অ্যামাজনে আমাদের মূলত দুই ধরনের অ্যাকাউন্ট প্রয়োজন হবে। একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। আমাদের বায়ার অ্যাকাউন্ট কেন লাগবে? বায়ার অ্যাকাউন্ট লাগবে হচ্ছে কাস্টমার কিভাবে আপনার স্টোরটাকে দেখতে পাচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি একটা বায়ার অ্যাকাউন্ট থেকে চেক করছেন। সো বায়ার অ্যাকাউন্টের প্রয়োজনটা এখানেই যে অ্যাজ এ কাস্টমার আপনার স্টোরটাকে কিভাবে সে দেখতে পাচ্ছে সেটা চেক করার জন্য আপনার বায়ার অ্যাকাউন্ট দরকার হবে। তো এটা হচ্ছে আমাদের বায়ার অ্যাকাউন্টের পেজ। বায়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে খুবই সিম্পল। amazon.com.au-তে যাবেন। আবারও বলছি, এইউটা হচ্ছে আমরা যেহেতু অস্ট্রেলিয়ার মার্কেটে বিজনেস করব সেজন্য এইউ। আর amazon.com শুধু এটুকু যদি হয় তাহলে এটা হচ্ছে আমেরিকান মার্কেট প্লেস। এরপরে amazon.com.ca, amazon.com.uk এই টাইপের বিভিন্ন দেশ, কোন দেশের মার্কেট প্লেস সেটা নির্দেশ করে। সি হলে কানাডা, ইউকে হলে ইউকে, এরকম। তো আমরা যাব হচ্ছে amazon.com.au। আপনাদের অন্য কোনো মার্কেট প্লেস পছন্দ হলে আপনারা সেখানে খুলবেন। এখানে হচ্ছে যাওয়ার পরে আপনি আপনার নাম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন, নামটা দিবেন অবশ্যই আপনার পাসপোর্টের যে নামটা আছে ওইভাবে। ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে ইমেল অ্যাড্রেসের কথাটা আমরা আগেও বলেছি যে আপনি অ্যামাজনে বিজনেস করার জন্যে, FBA বিজনেস করার জন্যে আপনি একটা আলাদা সেপারেট একটা ইমেল অ্যাড্রেস খুলবেন, যেটা দিয়ে আপনি শুধুমাত্র অ্যামাজন রিলেটেড কাজকর্মগুলো করবেন। অন্য কমন কোনো কিছু দিবেন না। একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেওয়া এটা একটা বেটার। এরপরে হচ্ছে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড রিএন্টার পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। এটা আমাদের স্টোরটাকে চেক করার জন্য বা অন্য কাজেও লাগবে, যেমন ধরেন প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রেও কাজে লাগে। যে আপনি বায়ার অ্যাকাউন্ট দিয়ে যখন লগ ইন করবেন, নর্মালি আপনি অ্যামাজন ভিজিট করলে যে টাইপের প্রোডাক্টগুলো দেখাবে, আপনি যখন বায়ার অ্যাকাউন্ট দিয়ে ঢুকবেন তখন কিন্তু ইন্টারফেসটা বা প্রোডাক্টের যে ভেরিয়েশনটা সেটা একটু চেঞ্জ হয়ে যায়। সো আমাদের একটা বায়ার অ্যাকাউন্ট লাগছেই আর কি। এটা গেল একটা। আর দ্বিতীয়ত আমরা সেলার অ্যাকাউন্ট, যেটা সেই সেলার অ্যাকাউন্টটা আমরা আপনাদেরকে লাইভ দেখাবো যে কীভাবে করতে হয়। তবে এক্ষেত্রে একটু বলে রাখি যে সেলার অ্যাকাউন্টে যে ইন্টারফেসটা আপনি দেখছেন সেটা কিন্তু আপনি যখন করছেন তখন সেটা নাও থাকতে পারে। কারণ হচ্ছে অ্যামাজন এমন একটা কোম্পানি যে এরা দেখা যায় যে প্রতি মাসেই এদের অ্যালগোরিদম চেঞ্জ করে, এদের ইন্টারফেস চেঞ্জ করে। তো দেখা যাচ্ছে যে আমি যখন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ওই ইন্টারফেসে হয়তো তারা কোনো চেঞ্জ নিয়ে এসেছে, হয়তো ইনফরমেশান সেম আছে অথবা হয়তো সামান্য পরিবর্তন আছে, কিন্তু অলমোস্ট একই। সো ভয় পাওয়ার কিছু নাই। আপনাদেরকে লাইভ দেখাচ্ছে এই কারণেই, এই অ্যাকাউন্টটা খুবই সেন্সিটিভ একটা অ্যাকাউন্ট। এটা সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট বলি আমরা। এই সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা যদি আপনি ঠিকঠাক মতো না করতে পারেন, আপনি প্রথমবার যদি উতরাতে না পারেন, যদি আপনার এটা এরকম হয় যে অ্যামাজন ফার্স্ট টাইম আপনাকে বন্ধ করে দিয়েছে, যে কোনো এক্সট্রা কোনো কিছু রিকোয়ারমেন্ট চাচ্ছে এরকম দেখিয়ে, আসলে ব্যান করবে না, আপনার কাছে কিছু এক্সট্রা জিনিসপত্র চাইতে পারে। তো তারা আপনাকে ইমেল করে জানাবে, যাই করুক না কেন আপনাকে ইমেল করে জানাবে। তো সেই অনুযায়ী আপনাকে বাকি প্রসেস করতে হবে। তো এই জন্যে এইটা একটু করতে হবে। এই সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা হচ্ছে একটু লাইভ দেখতে হবে বা বুঝে বুঝে করতে হবে। তো চলুন আমরা দেখে নিই আমরা কীভাবে আমাদের সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খুলতে হবে। আমাদের যেতে হবে sell.amazon.com.au। এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলার অ্যাড্রেস। আমরা এটাতে যাওয়ার পরে আমাদের কিন্তু নিয়ে যাবে হচ্ছে সেলার সেন্ট্রাল একটা যে কমন যে ওয়েবসাইট অ্যামাজনের ইন্টিগ্রেটেড ওয়েবসাইট, সেখানে নিয়ে যাবে। আমরা যদিও sell.amazon.com.au-তে যাব, কিন্তু আসলে আলটিমেটলি আমরা সেলার সেন্ট্রালেই চলে যাব। তো সবাই অ্যাড্রেসটা ঠিকভাবে দেখে নিয়ে তারপর হচ্ছে আপনারা এন্টার করবেন sell.amazon.com.au। যাওয়ার পরে আপনারা এরকম একটা পেজে আসবেন। আসার পরে আপনাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর
এরকম একটা পেজ আসবে। এখানে দেখেন আমরা কিন্তু ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট দিলে হবে না, আমাদেরকে দিতে হবে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, যেটা দিয়ে আমরা বায়ার অ্যাকাউন্ট খুলেছিলাম। কারণ হচ্ছে অ্যামাজনে দুইটা অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস নেবে না। সো আমাদের এক্সিস্টিং যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আছে বায়ার অ্যাকাউন্টে, সেটা দিয়ে আমাদেরকে নেক্সট করতে হবে। ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট করা যাবে না, যেহেতু আমরা অ্যামাজনে একটা অ্যাকাউন্ট করছি। এরপর আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে গেলাম। এখানে একটা ক্যাপচা আছে, সেটা এন্ট্রি দিয়ে নেক্সটে যাওয়ার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। এই পেজে আমাদের বিজনেস লোকেশন সিলেক্ট করতে হবে। বিজনেস টাইপে আমাদেরকে শেষের যে অপশনটা আছে নান আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল, এরকম একটা কিছু সিলেক্ট করতে হবে। এর বাইরে যেগুলো আছে সেটার কোনোটাই আমাদের সাথে ম্যাচ করে না। স্টেট ওন, পাবলিক লিস্টেড, প্রাইভেট ওন, চ্যারিটি, কোনোটাই না। নান আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে আমাকে কিছু ইনফরমেশান এখানে দিতে হবে, আমার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সিটিজেনশিপ, ডেট অফ বার্থ। তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, যেহেতু একটু ইনফরমেশানগুলো সেন্সিটিভ, এগুলো আমি একটু ব্লার করে দিব। পাসপোর্টের নাম্বার, এক্সপায়ারি ডেট, এইগুলো সব কিছু আমাকে দিতে হবে। তো এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো একদম অ্যাকুরেটলি দিয়ে নেবেন, এখানে ভুল করা যাবে না একদমই। বিজনেস অ্যাড্রেসটা এর নিচে আছে বিজনেস অ্যাড্রেস। বিজনেস অ্যাড্রেসটা কিন্তু আপনারা পাসপোর্টে যেভাবে আছে হুবহু সেইভাবে আপনারা বিজনেস অ্যাড্রেসটা দিবেন। তারপরে হচ্ছে আপনাকে টিক দিতে হবে। টিক দেওয়ার পরে যে এগ্রি করছি, দেন মোবাইল নাম্বার দিয়ে সেন্ড এসএমএস, একটা ওটিপি আসবে। এই ওটিপিটা হচ্ছে আমাকে ইনপুট দিতে হবে। ওটিপি আসবে আমার মোবাইলে। সেন্ড এসএমএস দেওয়ার পরে ভেরিফাই করার পর এরকম একটা পেজ আসবে। দেখেন এখানে হচ্ছে $49 একটা গ্লোবাল ফির অপশন দেখাচ্ছে, যে আমাকে $50 কাটবে অস্ট্রেলিয়ান। ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে আপনার, কিন্তু এখানে এগুলো দেখানো যাচ্ছে না, দুঃখিত। এরপরে হচ্ছে আমাকে একটা স্টোর নেম দিতে হবে। স্টোর নেমটা আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে একটু গবেষণা করে প্ল্যান করে তারপর হচ্ছে স্টোর নেমটা দিবেন, আর কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো স্টোর নেমটা আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে দিলাম। তারপরে আমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোডে যে আমার যে ইনফরমেশনগুলো আমি অলরেডি দিয়েছি সেগুলাই শো করছে, সেগুলোর সাথে একটু আবার ম্যাচ করে নেবেন আপনারা সবাই। নেওয়ার পরে আইডেন্টিটি ডকুমেন্ট আপলোডের অপশন আছে, এখানে একটু ব্লার হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন। আপলোড পাসপোর্ট যে এখানে সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কী কী ইনফরমেশান দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা, সবগুলো আমাকে দেখে টিক দিতে হবে। টিক দেওয়ার পরে তারপরে হচ্ছে সে একটা নেবে, তার আগে একটু কন্টিনিউ ক্লিক করে দেখেন যে নেবে কিনা। আসলে সে নেবে না, এই যে দেখেন নিচ্ছে না। তো আমি সবগুলোতে টিক দিয়ে দিচ্ছি। টিক দেওয়ার পরে আমার ইনফরমেশান ঠিক আছে, আমি এটা অ্যামাজনকে জানাচ্ছি যে আমি ইনপুট যেগুলো দিয়েছি এগুলো সব ঠিক আছে। পাসপোর্ট আপলোড দিলাম ডকুমেন্ট, দেওয়ার পরে দেখেন এবার এডিশনাল ডকুমেন্ট হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট। এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট সিলেক্ট করার পরে নিচের বাটনটাতে হচ্ছে আপনার আপলোড ডকুমেন্ট। তো আপলোড ডকুমেন্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ডকুমেন্টটা আছে সেটা এখন আপলোড হবে। তো আমি করলাম হচ্ছে পাসপোর্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করলাম, অন্য কোনো কিছুই করলাম না। করে আমি নেক্সটে গেলাম, যেহেতু ডকুমেন্ট আপলোড হচ্ছে। দেখেন আমাদেরকে একটা পোস্ট কার্ড পাঠিয়েছে, 7 দিনের মধ্যে আমরা সেটা পাবো, সেটাই আমাদেরকে জানাচ্ছে। আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা কোভিডের কারণে এটি একটু লেট হতে পারে সেটা জানাচ্ছে। এ পর্যন্ত আসার পর আপনাকে 5 থেকে 7 দিন অথবা ঊর্ধ্বে আরও বেশ কয়েকদিন আপনাকে অপেক্ষা করা লাগবে। এই চিঠিটা বা পোস্ট কার্ডটা আপনার অ্যাড্রেসে অ্যামাজন পাঠিয়ে দিবে। দেওয়ার পরে আপনি 7 দিনের মধ্যেই আশা করা যায় আপনি এটা পেয়ে যাবেন। তবে করোনার কারণে হয়তো একটু লেট হতে পারে, তবে আমি পেয়েছিলাম 8 দিনের মাথায়। এই চিঠিটা যখন আপনি পাবেন তখন এটা দেখতে এরকম হবে। এইটা এখানে একটা কোড আছে, এই কোডটা ইনপুট দিতে হবে। তারপরে আমি এটা এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন যে আমাকে
এই পেজটাতে নিয়ে আসলো। নিয়ে আসার পর আপনারা যখন লগ ইন করবেন ফার্স্ট টাইম, তখন হচ্ছে আপনাদের এনাবল 2 স্টেপ ভেরিফিকেশান, আপনাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশান এনাবল করতে হবে। তার মানে হচ্ছে আপনার মোবাইল এবং ইমেল অ্যাড্রেস দুটাই অ্যাড করতে হবে। অ্যাড অলরেডি আমরা যেটা দিয়েছি সেটা শো করছে। এরপরে আমরা ফোন দিয়ে চাইলে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে চাইলে আমরা এইটা এনরোল করতে পারি, কিন্তু অথেন্টিকেটর অ্যাপ আমরা ইউজ করবো না, আমরা ফোন নাম্বার দিয়ে করব, আমাদের ওটিপি আসবে। তো আপনি যখন ফার্স্ট টাইম আপনার একটা ইমেল চলে গিয়েছে আপনার অ্যাকাউন্টে, ওই ইমেলে ক্লিক করার পর আপনাকে লগ ইন করতে বলবে। লগ ইনে আপনি আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনার ওটিপি যেটা আপনার মোবাইলে আসবে, এই যে বক্স করা আছে 1 2 3 4 5 6 এরকম, মানে আপনার নিজের দেওয়া পাসওয়ার্ড প্লাস হচ্ছে ওটিপি, এইটা দুইটা একসাথে দিতে হবে। দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। এখানে গট ইট টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশান দিতে হবে, টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনার এরকম চলে আসবে আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা। এই হচ্ছে সেই ইমেল। এই ইমেলে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন, ভেরিফিকেশান হবে। আর সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে এরপরে আপনি যখন লগ ইন করবেন তখন আপনার অ্যাকাউন্টটা এরকম শো করবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ডিটেলস। আপনারা এভাবে একটু স্লো যে পজ দিয়ে আপনারা আপনাদের সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টের ক্রিয়েশন সেটা হচ্ছে আপনারা এভাবে কমপ্লিট করবেন। কোনো রকম কোনো ঝামেলা হলে আবার পুনরায় আপনারা দেখে নিয়ে তারপরে করবেন, ওখানে স্টপ হয়ে যাবেন। আমি বলতে চাচ্ছি যে ফাস্ট কোনো কিছু করার দরকার নেই, একটু স্লো আগাবেন, স্লো অ্যান্ড স্টেডি, দেখে তারপরে অ্যাকাউন্টটা করবেন। আপনি জানেন কি বাংলাদেশে বসে অ্যামাজন মার্কেট প্লেসে বিজনেস করা যায়? আপনি আপনার বর্তমান চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি নতুন কোনো প্যাসিভ ইনকামের কথা ভাবছেন? আপনারা দেখছেন অ্যামাজন FBA এর একটা সিরিজ টিউটোরিয়াল। এটাতে আছে 70টারও বেশি ভিডিও। এই কোর্স করার পরে আপনি বাংলাদেশে বসে অ্যামাজনের মার্কেট প্লেসগুলোতে বিজনেস করতে পারবেন। বর্তমানে এই কোর্সটি বাংলাদেশে 2-1টি প্রতিষ্ঠান করিয়ে থাকে 30 থেকে 40 হাজার টাকায় প্রায়, কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্সটি করতে আগ্রহী হন এবং পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে আসুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। যত বেশি সম্ভব মানুষকে শেয়ার করে এই কোর্সটি করার সুযোগ করে দিন।